নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কেওয়াইসি ফর্ম কিভাবে পূরণ করতে হয়। এটা হলো এসবিআই এর কেওয়াইসি ফর্ম। প্রথমে ডেট দিতে হবে যেই ডেটে আপনি জমাটা দিচ্ছেন। তারপর ব্যাংকটি যে ব্রাঞ্চের অন্তর্গত সেই স্থানের নাম দেবেন। এরপরে ব্রাঞ্চের কোড দেবেন, ওটা পাসবইতে থাকে। এরপর কাস্টমার আইডি, এটাও পাসবইতে থাকে, সেটা পাসবই দেখে তুলে দেবেন। এরপর অ্যাকাউন্ট নম্বরটা দেবেন। এরপরে পার্সোনাল ডিটেলসে আসবো। এখানে আবার কাস্টমার আইডি চেয়েছে, যেটা আগে দিয়েছিলেন সেই কাস্টমার আইডিটিই হবে। এবার নেম, নিজের নামটা দেবেন, তবে টাইটেলের আগে একটা ফাঁক রাখবেন, আর সব ক্যাপিটালেই হবে। এরপর মেইডেন নেম, এটা সবার জন্য প্রযোজ্য নয়, যারা বিয়ে করার পর টাইটেল চেঞ্জ হয়েছে তাদের জন্য। বিয়ের আগে যে নামটা ছিল সেটা দিতে হবে। এরপর ডেট অফ বার্থ বা জন্ম তারিখ, ওটা প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর হিসাবে দেবেন। এরপর জেন্ডার, পুরুষ হলে মেল আর মহিলা হলে ফিমেলে টিক মারবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত হলে ম্যারিড ও অবিবাহিত হলে আনম্যারিডে টিক মারবেন। এবার বলেছে নেম অফ ফাদার, মাদার, স্পাউস, বাবা, মা অথবা স্বামী স্ত্রীর মধ্যে একজনের যে কারো নাম। এবার যার নাম দেবেন তার উপরে টিক মেরে দেবেন। আমি এখানে উদাহরণ হিসাবে বাবার নাম দেবো বলে বাবার উপর, ফাদারের উপর টিক মেরেছি এবং বাবার নামটা দিয়েছি, এবং টাইটেলের আর নামের মাঝখানে একটা ফাঁকা ঘর রাখবেন। নেক্সট আছে নাম্বার অফ ডিপেন্ডেন্টস, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের উপর কতজন পরিবারে নির্ভর করে। যতজন নির্ভর করে সেই সংখ্যাটা লিখে দেবেন। যদি কেউই নির্ভর না করে থাকে তাহলে ওই ঘরটা ফাঁকা রেখে দেবেন। এরপর আছে ইলিটারেট, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার কি অশিক্ষিত। যদি অশিক্ষিত হয় ইয়েস, আর যদি না হয় তাহলে নোতে টিক মারবেন। আর অশিক্ষিত হলে ইয়েসে টিক মারলে সাইডে আবার দিয়ে দিয়েছে আইডেন্টিফিকেশন মার্কস দিতে হবে। সেক্ষেত্রে আপনার শরীরে কোনো দাগ, কাটা, ছেঁড়া বা তিল আছে কি না সেটা উল্লেখ করতে হবে। এরপর আছে নেম অফ গার্ডিয়ান ইন কেস অফ মাইনর, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার যদি 18 বছরের নিচে হয় তাহলে তার অভিভাবকের নাম দিতে হবে। আবার অভিভাবকের নাম দেওয়ার পর অভিভাবকের সঙ্গে ওই অ্যাকাউন্ট হোল্ডারের কিসের সম্পর্ক সেটা উল্লেখ করতে হবে। যদি দাদুর সম্পর্ক হয় তাহলে গ্র্যান্ডফাদার, যদি বাবার সম্পর্কে হয় ফাদার, এই রকম আর কি। এবার আছে ন্যাশনালিটি, এটা সবাই ইন্ডিয়ান করবেন। এরপর আছে অকুপেশন বা জীবিকা, এখানে অনেকগুলো অপশান দিয়েছে, সার্ভিস, প্রাইভেট সার্ভিস, স্টুডেন্ট, সেলফ এমপ্লয়েড, হাউসওয়াইফ ইত্যাদি ইত্যাদি। যেটা আপনাদের সঙ্গে সম্পর্কিত সেটাতেই টিক মারবেন। যদি কোনো অপশানই আপনাদের সঙ্গে সম্পর্কিত নয় তবে শেষে যে আছে নট ক্যাটাগরি সেটাতে টিক মারবেন ও তারপর আপনার পেশাটা উল্লেখ করে দেবেন পাশে। এবার আছে মান্থলি ইনকাম, অর্থাৎ আপনাদের মাসিক আয়টা উল্লেখ করবেন। আমি এখানে উদাহরণ হিসাবে 15,000 দিয়েছি। এরপর আছে নেটওয়ার্থ, অর্থাৎ আপনাদের মোট সম্পত্তির পরিমাণ অর্থে কত। যদি আপনি দেখাতে চান সেটা উল্লেখ করবেন, না হলে দেওয়ার দরকার নেই। এরপর আছে সোর্স অফ ইনকাম বা আয়ের উৎস, এখানে অনেকগুলো অপশান আছে, স্যালারি, বিজনেস, এগ্রিকালচার বা কৃষিকাজ। আপনি যেটা করেন সেটাতে টিক দেবেন। তারপর রিলিজিয়ান বা ধর্ম, আপনাদের যেটা দেবেন, হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম দেবেন। এবার আছে ক্যাটাগরি, অর্থাৎ আপনাদের কাস্ট উল্লেখ করতে হবে, জেনারেল, ওবিসি, এসসি, এসটি এর মধ্যে আপনার যেটা সেই বক্সে টিক দেবেন। এরপর আছে পারসন উইথ ডিসএবিলিটি, অর্থাৎ আবেদনকারী প্রতিবন্ধী কিনা। যদি হ্যাঁ হয় ইয়েস, আর যদি না হয় নোতে ক্লিক করবেন। তবে হ্যাঁতে ক্লিক করলে আবার মেনশন করতে হবে চোখের সমস্যা নাকি শরীরের অন্য কোনো সমস্যা, সেই বক্সে টিক মারতে হবে। এরপর চেয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনার শিক্ষাগত যোগ্যতা দেবেন। যদি 10 ক্লাসের নিচে হয় পড়াশুনো তাহলে বিলো এসএসসি, আর যদি 10 ক্লাস হয় এসএসসি, 12 ক্লাস হলে এইচএসসি, এইভাবে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট আছে, আপনার যেটা কোয়ালিফিকেশান সেটা দেবেন। আছে অর্গানাইজেশন নেম, যদি আপনি কোনো ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত হন তাহলে ওই অর্গানাইজেশনের নামটা দেবেন। ডেজিগনেশন, অর্থাৎ আপনি কোন পদে আছে সেটা উল্লেখ করতে হবে এই বক্সের মধ্যে। তারপর আছে নেচার অফ বিজনেস, অর্থাৎ আপনার ব্যবসার প্রকৃতিটা কেমন সেটা বক্সের মধ্যে উল্লেখ করতে হবে। তারপরে বক্সগুলোর মধ্যে টিক করতে হবে। প্রথমে বলেছে আপনি কি কোনো পলিটিক্যাল পারসন, অথবা আপনি কি কোনো পলিটিক্যাল পারসনের সঙ্গে যুক্ত। আর এই দুটোর মধ্যে যদি কোনোটাই না হন তাহলে লাস্টে নানে টিক মারবেন। এবার চেয়েছে কান্ট্রি কোড, ওটা ইন্ডিয়ার জন্য আইএন লিখে দেবেন। এবার চেয়েছে প্লেস অর সিটি অফ বার্থ, অর্থাৎ জন্মের শহর বা স্থান, সেই স্থানের নামটা দিয়ে দেবেন। এরপর সিটিজেনশিপ, ওটা ইন্ডিয়ান দেবেন। এবার কান্ট্রি অফ ট্যাক্স রেসিডেন্স, ওটাতে ইয়েসে টিক দেবেন। ওটার মানে হলো আপনি শুধুমাত্র ভারতেই ট্যাক্স পে করেন, অন্য কোনো দেশে করেন না।
এরপর চেয়েছে আপনার প্যান নাম্বার, ওটা উল্লেখ করবেন ওই বক্সের মধ্যে। আর প্যান কার্ড না থাকলে ফর্ম 16 উল্লেখ করতে হবে। এবার কন্ট্যাক্ট ডিটেলস, আপনার মোবাইল নম্বর দিতে হবে আর সামনে যে 3টা ঘর আছে ওখানে +91 লিখে দেবেন। এবার ইমেল আইডি, যদি আপনার থাকে তাহলে ইমেল আইডি দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এবার যাব সেকেন্ড পেজে। সেকেন্ড পেজের প্রথমেই বলেছেন যে আপনি আইডেন্টি প্রুফ কী দিচ্ছেন, যেটা দিচ্ছেন সেটাতে টিক মারবেন। এখানে যেমন আছে পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, আধার, যেটা দিচ্ছেন সেটাতে টিক মারবেন এবং নিচে তার ডকুমেন্ট নাম্বারটা উল্লেখ করবেন। আর যদি আপনি ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দেন তবে তার ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট উল্লেখ করবেন। এরপর আছে অ্যাড্রেস ডিটেলস, এখানে পার্মানেন্টে টিক মারবেন। এবার নিচে যে আছে অ্যাড্রেস টাইপ, ওটাতে রেসিডেন্টাল করবেন। এরপর অ্যাড্রেস চেয়েছে, ওটাতে আপনাদের এলাকার নাম দেবেন, সিটি, ভিলেজ, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন নম্বর উল্লেখ করে দেবেন এই বাক্সের মধ্যে। এরপরে যে আবার 2 নম্বরে আছে অ্যাড্রেস ডিটেলস, এটা সবার জন্য নয়, এটা তাদের জন্য যারা তাদের পার্মানেন্ট অ্যাড্রেস থেকে দূরে অন্য কোথাও থাকে। অর্থাৎ এক্ষেত্রে তারা লোকালে টিক করবেন এবং একইভাবে লোকাল যে জায়গায় থাকে সেই জায়গার অ্যাড্রেস ফিল আপ করবে। আর যারা তাদের পার্মানেন্ট অ্যাড্রেসে বাস করেন তাহলে ওই যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস ওটাতে টিক মারবেন। সেক্ষেত্রে আপনি নিচে অ্যাড্রেস দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ টিক মারলে আগেরটাই বুঝিয়ে যাবে। এরপরের কলামটা যাদের লোকাল অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা তাদের জন্য, তাদের লোকাল অ্যাড্রেসের প্রুফ চাইছে। সেক্ষেত্রে ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাসের বিল বা পিএফ অ্যাকাউন্টসের ডকুমেন্ট, প্রপার্টি ট্যাক্সের রসিদ, এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে হবে। যে রসিদ দেবেন তার ডকুমেন্ট নম্বর পাশে ডেট দিয়ে দেবেন। এরপর ডিক্লারেশন হিসাবে আপনাকে ইয়েসে টিক করতে হবে। এবার সব কিছুর পর বাম পাশে যে ফাঁকা ঘরটি আছে ওখানে ফটো লাগাতে হবে ও তার ডান পাশে সিগনেচার অর্থাৎ সই করতে হবে। আর যারা সই করতে পারেন না তারা টিপ সই বা থাম্ব ইমপ্রেশন দেবেন। এবার সব কিছু হয়ে যাওয়ার পর বাম পাশে প্লেস অর্থাৎ যে স্থান থেকে আপনারা লিখছেন ওখানে প্লেস নেম এবং ডান পাশে যেদিন জমা দিচ্ছেন ওই দিনের তারিখটা উল্লেখ করে দেবেন। এরপর নিচে আর কিছু করতে হবে না, ওটা অফিস ইউজের জন্য। এবার আপনি এই ফর্মটির সঙ্গে যে ডকুমেন্ট লাগবে সেগুলো জেরক্স কপিও অ্যাটাচ করে দেবেন। এইভাবেই আপনার এসবিআই ব্যাংকের কেওয়াইসি ফর্ম জমা হয়ে যাবে এবং ব্যাংক আপনার তথ্য অনুযায়ী পরে ওটা আপডেট করে দেবে। ভিডিওটি আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে।